আজকে মুড়ি মুড়কির মতো খেলাপতি আমরা পেয়ে যাচ্ছি। এই জিনিসটার অবসান ঘটানোর জন্য আমরা তাসাউফ লাইনে একটা সংগঠন করেছিলাম, সেটা হচ্ছে মাসাফ, মদিনাওয়ালা সিদ্দিকিয়া আমিনিয়া ফাউন্ডেশন। তার আমাদের প্রায় কম বেশি 40 থেকে 50 জন আলেম সদস্য আছে। তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওরা আমাদের শাখা কমিটি হিসেবে কাজ করবে। আমরা তো দেখছি, মানে আমি কাল রাত তখন 1:15 বাজে, তখনও পর্যন্ত ফোন পাচ্ছি যে হুজুর এত অল্প সময়ের মধ্যে মিটিং ডেকেছেন, আমরা যেতে পারছি না, একটু সময় দেবেন, এরপরে আমরা আসবো। তো যাই হোক, এই মাসাবটা এটাও আমাদের একটা শাখা সংগঠন। এদের যে 40-50 জন সদস্য আছে, ওরা আরো সদস্য বাড়াচ্ছে। ওরাও হচ্ছে আমাদের এই শাখা সংগঠনের সঙ্গে যুক্ত। যার দায়িত্বে আছে আমাদের এই মফিজুর রহমান ভাই, মানে আমাদের ভাই বলি কি ছেলে বলি, যাই হোক, ও বেচারা দায়িত্ব আছে। ওরাও আমাদের সঙ্গে কাজ করবে। যাই হোক, সময় আস্তে আস্তে আগাচ্ছে। আমি সবাইকে বলার অনুরোধ করছি, কিন্তু একটু সময়টা কম নেবেন, কারণ অন্যরা সুযোগ পাবে না। এরপরে কি বলবেন? আমাদের বসিরহাট কলেজের প্রফেসর, যদিও এক সময়ে গুণাগারদের ছাত্র ছিল, এরা এখন সব প্রতিষ্ঠিত। আপনারা জানেন না, আল্লাহ তাকে অনেক জ্ঞান দিয়েছেন। আরবি সাহিত্যের সুপণ্ডিত, মসলা মাসাইলের ক্ষেত্রেও সমান পারদর্শী। আমিও অকপটে স্বীকার করি, আমি অনেক সময় মসলা মাসাইলের ক্ষেত্রে, যেমন ফুরফুরা শরীফ থেকে হুজুররা আমাকে বলেন যে হুজুর এই মশলাটা কি হবে, আমি যখন নিজে না ব্রেনে আনতে পারি বা সময়ের অভাবে, আমি ক্ষেত্র বিশেষে তার সাথেও পরামর্শ করি। আমার কোনো লজ্জা নেই, কোনো দুঃখ নেই। আমার কোনো ছাত্র যদি আমার থেকে যোগ্য হয়, উপযুক্ত হয়, আমি মাঝে মাঝে আমাদের মুস্তফা সাহেবকে ফোন করি, হুজুর এই মশলাটা আমি এরকম ভাবছি, কি হবে? কারণ রসুল বলেছেন একটা সময় আসবে যখন আলেম আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, লোকেরা তার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা বিনা মুতাআলায় না জেনে ফতোয়া দেবে, নিজেরাও গোমরা হবে, সমাজকেও গোমরা করবে। ইতিমধ্যে মুস্তফা সাহেব বলছিলেন, ভাই আমি এগুলো বলি না, আল্লাহ আমার জীবনে আমি 9টা বাহাস করেছি এই সিলসিলার স্বার্থে। আমি জীবনে কারোর সাথে বলিনি, 9টা বাহাস করেছি, এমনকি আসামে যেও বাহাস করেছি। আমাদের দক্ষিণ 24 পরগনার কোনো আলেম যদি থাকেন, আমাদের প্রতিপক্ষ ছিলেন মাওলানা আইনুল বারি সাহেব, মাওলানা ইয়াকুব আলী ঘোলাই সাহেব, মাওলানা আজিজুল্লাহ কাশিমি সাহেব। আল্লাহ সাক্ষী, অন্তত 40,000 লোকের সামনে 150 মাইক দিয়ে খোলা মাঠে একটা স্টেজ আমাদের জন্য, একটা দেওবন্দীদের জন্য, একটা মাঝখানে বিচারকদের জন্য। তারা বললেন গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রভিন্সে আমাদের অনেক আলেম ওলামা আছে, আমরা আস্তে আস্তে তাদেরকে এর সঙ্গে সংযোজন করব। আমাদের জানবেন, আমাদের গণ্ডিটা কিন্তু শুধু বসিরহাটের মধ্যে নয়, বারাসাতের মধ্যে নয়, পশ্চিম বাংলার মধ্যে নয়। আল্লাহ আমাদের গোটা বাংলা তথা আসাম, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, এমনকি কন্যাকুমারিকা, যেটাকে আমাদের ভারতবর্ষের শেষ প্রান্ত, আল্লাহ সেখানেও আমাকে নিয়ে গেছেন। তাহলে আমাদের পরিধিটা অনেক বড়। তাদেরকে আমরা এই কমিটির মধ্যে নিয়ে আমরা একটা সর্বভারতীয় কমিটি করব। আচ্ছা, যারা এসছেন আমি সবার কাছে নিবেদন করছি, আপনারা সিগনেচারটা করেন। ওই খাতাটা কোথায়? সবাই সিগনেচার করেন। হোয়াটসঅ্যাপ আছে, এমন মোবাইল নাম্বার দেন আর ঠিকানাটা দেন। আচ্ছা যাই হোক, এটা আপনারা একটু ভাবেন। আমি প্রথমেই প্রস্তাবটা কেন রেখেছি, যেহেতু আপনারা একটু ভাবার সময় পাবেন, একটু ভাবার সময় পাবেন। দ্বিতীয় হচ্ছে, আলোচনা হবে, আমাদের একটা শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এ ব্যাপারে আপনাদের মতামত চাইছি। এ ব্যাপারে আপনারা একটু মতামত আপনাদের দেন যে কমিটি আমাদের গঠন করা প্রয়োজন আছে না নেই। আমাদের একটা নেতা নির্বাচন করতেই হবে। এখন সেটা একটু বলেন আপনারা, আপনাদের ভিতর থেকে। যদি আমরা বলি বুঝি যে না কমিটি
গঠন করার প্রয়োজনীয়তা আছে, তাহলে নামকরণ না হয়, আমাদের ইসমাইল সাহেব বলছেন নামকরণ পরে হবে, কিন্তু এই কমিটিটা গঠন করার প্রয়োজন যদি থাকে তাহলে আমার মনে হয় কমিটিটা গঠন করে নেওয়াই ভালো। আমাদের বলছেন আপনারা তাহলে সবাই একটু হাত তুলে বলেন যে কমিটি গঠন করার প্রয়োজন আছে কিনা নেই, আছে কি নেই? আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একমত যে আমাদের কিছু করতে গেলে একটা সমিতি কমিটির মাধ্যমে করতে হবে, কমিটি আমাদের গঠন করা লাগবে। তো আমি চাইছি খুব বড় না, এখন ছোট করেই হোক কমিটি। আর তাহলে আপনারা এই হাউস থেকে 7 জন কি 9 জন কি 11 জন কি সর্বোচ্চ 15 জন, তার বেশি না, তাহলে সেই নামগুলো এখানে পাঠান, তার থেকে আমরা একটা পোর্টফোলিও করে নেব। ওই জন্য বলছি প্রস্তাব আপনারা দেবেন না, ও তো নামকরণের সিদ্ধান্ত, কিন্তু নাম কমিটি যাদের নিয়ে করব সেই নামগুলো তো আগে দিতে হবে। তাহলে আমাদের অনুষ্ঠানটা তো 2টো পর্যন্ত চলবে, তাহলে আমরা 1টার পরের থেকে 1টার নামাজের পরে আর বসা সম্ভব হবে না, হয়তো 2টো পর্যন্ত অনুষ্ঠান চলবে, তাহলে আমরা 1টার পরের থেকে আমরা কমিটি গঠন, নামকরণ ইত্যাদিগুলো আমরা করে নেব। এখন তাহলে এই সম্পর্কে একটু আলাপ আলোচনা হবে। আচ্ছা, যাই হোক, প্রথম আমাদের লক্ষ্য আলোচনার বিষয়বস্তু প্রথমে হচ্ছে সংগঠন, তার নামকরণ, দ্বিতীয় হচ্ছে একটা কমিটি গঠন, 3 নম্বর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, আর 4 নম্বরে আছে বিবিধ। তো বিবিধর মধ্যে আমি একটা প্রস্তাব রাখছি, সেটা হলো আমাদের ফুরফুরা শরীফে রীতিমধ্যে আপনারা জানেন ভারতবর্ষের ওয়াকফ সংশোধনী বিল, যেটা ভারতবর্ষের পার্লামেন্টে পাস হতে যাচ্ছে, জানি না হবে কিনা। তো সরকার খুব কোমর বেঁধে নেমেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হবার দরকার। এ পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছেন। আমাদের কামরুজ্জামান সাহেবের যুব ফেডারেশন, সংখ্যালঘু যুব ফেডারেশন, তারা প্রতিবাদ করেছে। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তার ব্যানারে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা ফুরফুরা শরীফের তরফ থেকে আমরা এখনো বিশেষভাবে প্রতিবাদের ছাপ ফেলতে পারিনি। এ ব্যাপারে আমাদের ফুরফুরা শরীফের আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা তোহা সিদ্দিকী হুজুর আগামী শনিবার কলকাতা রাসমণি রেড রোডে, বৃহস্পতিবার না, আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা 12টায় উনি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা ডেকেছেন। সেখানে আমি বলবো যে আমাদের যাওয়ার বিষয়ে সবাইকে একমত হতে হবে, আর এবার এটা কিভাবে যাওয়া হবে না হবে তার একটা আলোচনা থাকবে। তাহলে এবার মাসুদ বা তোমার জাকারিয়া, তাহলে সবার কাছে পরামর্শ নাও। হ্যাঁ, এরপরে আমাদের যেটা প্রোগ্রাম সেটাও বলে রাখি, আমরা আজকে একটা কমিটি তৈরি করব, এবং ইতিমধ্যেই ফুরফুরা হুজুর কেবলারা ফোন করে বলছেন যে ওই কমিটির সঙ্গে আমাদের যুক্ত করে। তো আমরা একটা কমিটি করে নিয়ে একটা দল, আমরা 10 জন হোক 20 জন হোক, আমরা ফুরফুরা শরীফে যাব। ফুরফুরা শরীফে যে ফুরফুরা হুজুর কেবলা যারা এখন মুরব্বী আছেন তাদের সাথে আলোচনা করব। আলোচনা করার পর তারা যদি আমাদের এতে সম্মতি দেন তো আমরা উপদেষ্টা হিসাবে তাদেরকে এই কমিটিতে রাখবো। এবং শুধু রাখবো না, আমরা এরপরে এই মাওলানাবাগ দরবার শরীফে এই সংগঠনের ব্যানারে আমরা একটা বড় আকারের সমাবেশ করতে চাইছি। সেই সমাবেশে একটা ডেট ঠিক করে, আজকেই ডেটটা ঠিক হবে, সেই সমাবেশে আমরা আমাদের সমস্ত ওলামারা সহ ফুরফুরা শরীফের যে সমস্ত সব হুজুরদের কাছেই যাব, তারা যারা যারা আসার ব্যাপারে সম্মতি জানাবেন
আমরা তাদের নামটা পারলে হ্যান্ডবিলে প্রচার করব। যিনি আসতে পারবেন না তার বিভিন্ন কারণে, তো তিনি একটা লিখিত বক্তব্য আমাদের দেবেন যে আমরা বা আমি আপনাদের এই সংগঠনের সঙ্গে আছি, বিশেষ কারণ থাকার জন্য আমি আজকে সমাবেশে হাজির হতে পারলাম না। তার লিখিত এবং সিগনেচার করা বক্তব্যটা আমরা মানুষের সামনে প্রচার করব। তাতে আমরা দেখতে চাইছি যে আমাদের পাশে কারা আছেন আর কারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। একদিকে যেমন তাদের কাছে গিয়ে তাদের মনোভাবটাও বুঝবো, অন্যদিকে তাদের কথাটা সমাজে প্রকাশ করলে মানুষও ভাববেন যে এই হুজুর কেবলারা এনাদের সঙ্গে আছেন। তাতে আমাদের একটা ইনশাল্লাহ ভালো কাজ হবে। তো যাই হোক, এ বিষয়ে আমাদের ছাত্র আছে, আমাদের মাওলানা জাকারিয়া সাহেব আছে, আমাদের আনোয়ার সাহেব আছে, এরা এখন ইয়ং গ্রুপ, মাসুদ সাহেব আছেন, মুস্তাকিম সাহেব আছেন, আমাদের ইসমাইল সাহেব আছেন, মাওলানা আমি ইয়াকুব সাহেব এখন বুড়ো হয়ে গেছি, আমাদের শাহনওয়াজ ভাই আছেন, আমাদের মশিউর ভাই আছেন, তাদেরকে এই ব্যাপারে আলোচনা করার জন্য। তবে ভাই আমি আগেই বলেছি, আমাদের একটা উসুল হচ্ছে আমরা কোন সংগঠনের বিরুদ্ধে বলবো না, কোন ব্যক্তির বিরুদ্ধে বলবো না। আমরা শুধুমাত্র ফুরফুরা সিলসিলাটা যাতে সংরক্ষিত হয়, এটা যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে, আর এর মধ্যে যেন বেনেজাল না ঢোকে। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে অনেক মসলা ইতিমধ্যে সাবমিট করা হয়েছে, যে মসলা মাসাইলগুলো ফুরফুরা সিলসিলার বিরোধী। তো আমরা সেই দিকে যাব না, আমরা আল্লামা হুজুর দাদা হুজুর কেবলার মাসলাক অনুযায়ী চলার চেষ্টা করব, কারো বিরোধিতা করব না, কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর নয়। তবে আগেই বলেছি, এরপর থেকে কোন গোষ্ঠী কোনো ব্যক্তি যদি আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোনো প্রতিবাদ করে কোনো জলসায়, তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। তবে সেটা আজ থেকে তারা করলে তারপরে এমনি আগ বাড়িয়ে ভাই কেউ প্রতিবাদ করতে যাবেন না, কারো বিরুদ্ধে বলতে যাবেন না। কারণ আমি মনে করি একজন ইমানদারকে আমরা যদি বলি যে না ও কাফের হয়ে গেছে, ও শয়তান হয়ে গেছে, আমরা যদি বলি ওর জানাজা পড়া যাবে না, এগুলো যেমন শরিয়ত সমর্থন করে না, সাথে সাথে তারা যদি আমাদের বিরুদ্ধে গালি দেয়, তালি ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, কেউ যদি তোমাদের শাস্তি বা সাজা দেয়, তাহলে তার বিরুদ্ধে ততটুকু শাস্তি এবং সাজা দেওয়ার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। সুতরাং তারা যদি আমাদের বিরুদ্ধে বলে, তখন কিন্তু ইসলাম আমাদের ছাড়পত্র দেবে তাদের বিরুদ্ধে বলার। আজ থেকে আমরা শপথ নেব, আগ বাড়িয়ে আমরা কারো বিরুদ্ধে বলবো না। তবে যদি বলতে হয় তারা কেউ বলেন যে XYZ যেই বলুক, আমরা তার বিরুদ্ধে নিঃসন্দেহে বলবো, কারণ সেখানে বলার ক্ষেত্রে শরিয়ত আমাদের আর বাধা দেবে না। যাই হোক, এই উসুলের উপরে আজকে আমাদের কে আছে, জাকারিয়া তোমরা রেজাউল আছে, তোমরা এটা মোটামুটি পরিচালনা করো, সবার কাছ থেকে জেনে নাও। আমি বলেছি আমাদের মুখ্য আলোচনা হচ্ছে সংগঠনে কৃতজ্ঞতা প্রকাশ করি। পর কথা, আজকে আমরা কেন ডেকেছি, হয়তো ইতিপূর্বে আমি আপনাদের বলেছি যে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, ঐক্যবদ্ধ নই। সেজন্য আমাদের অনেকে দুর্বল ভাবছেন যে এনারা দুর্বল, কিন্তু আমরা যদি ইউনাইটেড হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা দুর্বল থাকবো না, আমরা সবল হয়ে যাব। তো সেই সবল হওয়ার লক্ষ্যে আমি প্রথমে চাইছি যে আমরা যা 20, 50, 100, 200 লোক আমরা যারা কানা পোকড়া আছি, আমাদের মধ্য থেকে একটা নেতা আমরা নির্বাচন করতে চাইছি। তো সেই নেতা নির্বাচন করার লক্ষ্যে প্রথমে একটা কমিটি বলেন আর গোষ্ঠী বলেন, একটা কমিটি আমাদের তৈরি করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে সেই কমিটির নামকরণ করা।
কমিটির নামকরণটা কি হবে, এটা আপনাদের মতামতের ভিত্তিতে হবে। তবে আমাদের মেজ ভাই আমাকে বলছিলেন যে একটা নাম উনি ঠিক করেছেন। এই আবু সালের সামনের দিকে এসো। একটা নাম উনি ঠিক করেছেন, নামটা হলো, এটা ওনার ভাবনার কথা বলছি, উনি ঠিক করেছেন সর্বভারতীয় সিদ্দিকিয়া আমিনিয়া ওলামা পরিষদ। এর উপরে আপনারা মতামত দিলে বা আপনাদের কাছে যদি কোনো প্রস্তাবিত নাম থাকে, আমাদের সেজু ভাই আসছেন, হুজুর আসেন। নামটা আবার বলছি, সর্বভারতীয়, কারণ হয়তো আজকে আমরা 100-150-200 লোক মিলে সংগঠনটা করছি, তো ইনশাল্লাহ এই উদ্যোগ নেবার কারণে ফুরফুরা শরীফের অনেক হুজুর কেবলা আমাকে ফোন করেছিলেন এবং হুজুর আসেন সামনে আসেন। গতকাল রাত্রেও আমি এখান থেকে মৌলানাবাগে ছিলাম, এখান থেকে যাওয়ার পরেও রাত 11:30টায় ফুরফুরা শরীফের কোনো হুজুর কেবলা আমাকে ফোন করলেন, করে তানারাও আগ্রহ প্রকাশ করছেন যে হুজুর ওই কমিটিতে আপনারা আমাদেরকেও রাখেন। তো ঘটনা হচ্ছে, আমরা এতদিন কোনো কমিটি